শেষ ষোলোতে ফ্রান্স কিলিয়ান এমবাপ্পের রেকর্ডে দিন সুইডেনকে 3-0 গোলে হারিয়েছে লে ব্লু। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বিশ্বকাপে মেসির চেয়ে একটি কম 18 গোল এমবাপ্পের, আর আসরে আর্জেন্টাইন তারকার সমান 6টি। নকআউট পর্বে সবাইকে ছাড়িয়ে 10 গোলের রেকর্ড এখন শুধুই এমবাপ্পের দখলে। সর্বাধিক 5 অ্যাসিস্ট মাইকেল অলিসের। এমবাপ্পে মানুষ নয়, হয়তো আর্লিং হাল্যান্ড নরওয়ে। রাউন্ড অফ 32-এর ম্যাচে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিলের সঙ্গী হয়েছে ভাইকিংসরা। দলের হয়ে জয়সূচক গোল করেন গোল মেশিন হাল্যান্ড। একই সঙ্গে বিশ্বকাপে লিওনেল মেসির পর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এই নরওয়েজিয়ান। বাবাকে সাক্ষী রেখে ইতিহাস লিখলেন আর্লিং হাল্যান্ড। 28 বছর পর বিশ্বকাপে 300 কেজি স্যামন মাছার জেনারেশনাল ট্যালেন্ট নুসা ওডেগার্ডার হাল্যান্ড ম্যাজিকে শেষ 16 নিশ্চিত হলো। 98 এর বিশ্বকাপে ব্রাজিলকে হারানো স্মৃতি যেন আরও একবার ফিরে এলো। শক্তিশালী ব্রাজিল সেবার 2-1 ব্যবধানে হেরে গিয়েছিল। আইভরি কোস্টও একই ব্যবধানের সাক্ষী হলো। জয়সূচক গোলটাও যখন হাল্যান্ড করেছেন, গ্যালারিতে থাকা তার বাবাও তখন স্মৃতিকাতর হয়েছেন। বিশ্বকাপের নকআউটে ধ্রুপদী এক লড়াই উপহার দিয়েছে আইভরি কোস্ট ও নরওয়ে। নির্ধারিত সময়ের 86 মিনিট পর্যন্ত 1-1 গোলে সমতা ছিল। হাল্যান্ডের গোলেই নরওয়েজিয়ানরা আরও একবার ইতিহাস লিখল। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ছিল। পেপে দিওমান্দো কেসিরা একের পর এক সুযোগও তৈরি করেছিল, তবে দেয়াল ছিলেন গোলকিপারই। উল্টো 39 মিনিটে প্রতি আক্রমণ ওডেগার্ডের দারুণ পাসে অ্যান্তোনিও নুসার অনবদ্য গোল। বিরতির পরও ম্যাচের গতি বজায় থাকে, আক্রমণ আর পাল্টা আক্রমণও চলতে থাকে। নুসার মতোই আইভরি কোস্টের অবিশ্বাস্য গোল। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর দারুণ গোলে আইভরি কোস্টও ম্যাচে ফেরে। গোটা ম্যাচেই আর্লিং হাল্যান্ড নিষ্প্রভ ছিলেন। বিধাতা হয়তো ভিন্নভাবেই গল্প লিখেছিলেন। শেষ মুহূর্তে ট্যাপ-ইন গোলের সুযোগ পেয়ে যান আর্লিং হাল্যান্ড। রিসিভ করতে গিয়ে বল তিনি জালে পাঠিয়েছেন। 28 বছর পর নরওয়ের ইতিহাসের সাক্ষী হয়েছেন। শেষ ষোলোতে হাল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল, যারা কখনোই নরওয়ের বিপক্ষে জিততে পারেনি। দেখার বিষয় এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে শেষ হাসি কারা হাসে। আশিক সারোয়ার, নিউজ 24। একটা দল গ্রুপ সেরা, কিন্তু এখনো পুরোপুরি বিশ্বাস জাগাতে পারেনি। আরেকটা দল মাত্র 3 পয়েন্ট নিয়ে নকআউটে, কিন্তু শেষ ম্যাচে 5 গোলের ঝড়ে সবাইকে মনে করিয়ে দিয়েছে আফ্রিকান সিংহকে কখনো আহত অবস্থায় মাপা যায় না। সিয়াটলের আলোয় রাত 2টায় বেলজিয়াম সেনেগাল ম্যাচটা তাই শুধু রাউন্ড অফ 32 নয়, এটা নামের ওজনের বিপক্ষে গতির বিদ্রোহ, অভিজ্ঞতার বিপক্ষে ক্ষুধার পরীক্ষা। বেলজিয়াম গ্রুপ জি এর শীর্ষে উঠেছে ঠিকই, কিন্তু সেই পথে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে রেড ডেভিলদের। মিশর ও ইরানের বিপক্ষে টানা 2 ড্র, তারপর নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস। সেই জয় ছিল বিশ্বকাপে বেলজিয়ামের সবচেয়ে বড় জয়। কিন্তু নকআউটের প্রশ্ন আলাদা। নিউজিল্যান্ডকে হারানো যায়, কিন্তু সেনেগালের গতি, শক্তি আর ট্রানজিশন সামলানো যায় কিনা সেটাই আসল পরীক্ষা।
রুডি গার্সিয়ার দলের আক্রমণে এখনো আছে কেভিন ডি ব্রুয়েনার পাসের জাদু, জেরেমি ডোকুর দৌড়, ট্রসার্ডের ধার। গ্রুপ পর্বে ৭৩টি শট নিয়েছে বেলজিয়াম। ট্রসার্ড একাই তৈরি করেছেন ১৩টি সুযোগ, সবই ওপেন প্লে থেকে। কিন্তু সমস্যা হলো এই বেলজিয়াম অনেক সময় বল পায় সুন্দর, আর বল হারালেই ছন্দপতন, আর সেখানেই সেনেগাল সবচেয়ে ভয়ঙ্কর। এদিকে পাপে থিয়াওয়ের দল যেন গ্রুপ পর্বের শেষ দিনে নতুন জীবন ফিরে পেয়েছে। ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ইরাকের বিপক্ষে ৫-০। শুধু স্কোরলাইন নয়, সেই ম্যাচে ২৮টি শট, ১২টি অন টার্গেটে, ৫১ বার প্রতিপক্ষের বক্সে স্পর্শ। সবই বলছে সেনেগাল নকআউটে এসেছে ভাঙা আত্মবিশ্বাস নিয়ে নয়, আগুন নিয়ে। ইসমাইল সার এই আগুনের সবচেয়ে উজ্জ্বল শিখা। ৩ গোল ১ অ্যাসিস্ট। এই বিশ্বকাপে ৪ গোলের সরাসরি অবদান রেখে তিনি ছুঁয়ে ফেলেছেন সেনেগালের এক আসরের সেরা ব্যক্তিগত অবদানের রেকর্ডও। সঙ্গে নিকোলাস জ্যাকসনের চ্যানেল রান, ইদ্রিসা গেয়ের লাইন ব্রেকিং পাস, আর মাঝমাঠে শারীরিক লড়াইয়ের ক্ষমতা। সব মিলে বেলজিয়ামের ধীররক্ষণকে বারবার পরীক্ষা দিতে হবে। হেড টু হেডে এই দুই দলের দেখা এবারই প্রথম, কিন্তু ইতিহাসের ২ পৃষ্ঠা দুই দিক থেকে কথা বলছে। সেনেগাল বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে শেষ ৪ ম্যাচেই হেরেছে, আবার বেলজিয়ামও আফ্রিকান দলের বিপক্ষে বিশ্বকাপে মাত্র একবার হেরেছে, মরক্কোর কাছে ২০২২ সালে। তাই এই ম্যাচেই বোঝা যাবে ইতিহাসটা কি বুকের পকেটে রাখা তাবিজ, নাকি শুধুই সংখ্যা। জিম্বাবুয়ের বিপক্ষে শুধু একটা টেস্ট হারেনি বাংলাদেশ, মেনে নিতে হচ্ছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অবনতি। হারারেতে ইনিংসে ৮৫ রানের হতাশার পরাজয়ের পর টাইগারদের টেস্ট র্যাঙ্কিং নেমে গেছে এক ধাপ। এতদিন যে বাংলাদেশ ছিল ৭ম স্থানে, এখন তারা নেমে এসেছে ৮ম স্থানে। আর এই সুযোগে ৭৫ রেটিং নিয়ে বাংলাদেশকে টপকে ৭ম স্থানে উঠে গেছে পাকিস্তান। বাংলাদেশের বর্তমান রেটিং ৭৩। মাঠের ব্যর্থতার মূল্য দিতে হয়েছে র্যাঙ্কিংয়েও। যদিও এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় বিপদ বাড়েনি, উল্টো সেখানে হয়েছে উন্নতি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ছিল ভয়াবহ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অল আউট হয়ে যায় টাইগাররা। জবাবে জিম্বাবুয়ে দুর্দান্ত ব্যাট করে তোলে ৪১০ রান এবং ২৭০ রানের বিশাল লিড পায় তারা। এরপর ফলোয়ান এড়ানোর লক্ষ্য নিয়েও দ্বিতীয় ইনিংসে কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ১৮৫ রানে গুটিয়ে যায় পুরো দল। ফলে ইনিংসেও ৮৫ রানের বড় ব্যবধানে হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় শান্তদের। সবচেয়ে হতাশার বিষয়, পুরো ম্যাচে ২ ইনিংস মিলিয়ে একবারও ২০০ রান স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডারে ব্যর্থ, মিডল অর্ডার ব্যর্থ, অভিজ্ঞ ব্যাটাররাও নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি। পুরো ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র 50 এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। তার ৬০ রান ছাড়া আর কোনো ব্যাটার অর্ধশতকও করতে পারেননি। এদিকে এমন ব্যর্থতায় আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি নিয়ে বাংলাদেশ এখন ৮ নম্বরে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও শীর্ষে তারা। সেখানে অবশ্য এক ধাপ উন্নতি নিয়ে বাংলাদেশ এখন ৪ নম্বরে।